সুগার মিল জোন এলাকায় বাড়ছে আখের চাষ। লোকসানের হাত থেকে উত্তরণের উপায় হিসেবে উচ্চ ফলনশীল আখের বীজে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে চান তারা। আসলে আমাদের জিল বাংলা সুগার মিলে আখের দাম বৃদ্ধি পাওয়াতে চাষিরা নিজেরাই স্বপ্রণোদিতভাবে আখের আবাদ বাড়িয়েছে এবং ভবিষ্যতেও আমাদের এই মিলে আখের আবাদ আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। জামালপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল জেলার দেওয়ানগঞ্জে ১৯৫৮ সালে মিলটিতে চিনি উৎপাদন শুরু করে। কারখানাটি চালুর শুরুতে কয়েক বছর লাভের মুখ দেখলেও ২০ বছর পর থেকে মিলটি কেবল লোকসানই গুনেছে। লোকসানের পরিস্থিতিতে চাষিরাও আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বসেছিল। আখের দাম বাড়াতে চাষিরাই স্বপ্রণোদিতভাবে আখ চাষ করতেছে। আমরা সার, বীজ, কীটনাশক সময় মতো সবকিছু পাচ্ছি। আমাদের মেন সমস্যা হচ্ছে নতুন জাতের বীজ আমাদের চাষিদের দিতে হবে। লোকসানের ঘানি মাথায় নিতে সম্প্রতি মারাই মৌসুম শুরু করেন মিল কর্তৃপক্ষ। মিলের চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ছুঁই। বিগত বছরের চেয়ে এবছর আখের দাম বৃদ্ধিতে এবং চাষিদের বীজ, সার, কীটনাশক সহ বিভিন্ন প্রণোদনায় খুশি চাষিরাও। আমার এই বছর আমি আবার ২ একর আখ আমি বৃদ্ধি করে লাগাইছি। আশা করি আগামী দিনের জন্য প্ল্যান্টেশন আরও বাড়বে। আর এই মিলটে যদি সরকার ভালোভাবে নজর রাখে তো ইনশাল্লাহ আশা করি আমরা আরও লাভবান হব। জিল বাংলা সুগার মিলের সংশ্লিষ্টদের তদারকি এবং বিভিন্ন প্রণোদনা সহায়তায় আখ চাষে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান। মিলজোন এলাকায় গত বছর আখ চাষ হয়েছিল ৩,৪০০ একর। এবছর বৃদ্ধি পেয়ে সেটা প্রায় ৫,০০০ একরে পৌঁছেছে। গত বছরের তুলনায় এবার আমরা অনেক ডবল করেছি। আমরা অনেক পরিশ্রম করতেছি, তার মধ্যে মিল কর্তৃপক্ষ আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন। যদি আরো বাকিটুকু করেন আমাদের অনেকই ভালো হবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আগামীতে মিলের ফলন বা আখের ফলন অনেক বৃদ্ধি হবে। মিলটি টিকিয়ে রাখতে আখ চাষ বৃদ্ধির পাশাপাশি বহুমুখী উৎপাদন প্রকল্প গ্রহণ করার দাবি ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক এই নেতার। এই প্রতিষ্ঠানটি বহুমুখী শিল্প রূপান্তরিত হলে অবশ্যই এই শিল্প প্রতিষ্ঠানটি লাভজনক হবে। আমাদের এবার আখের আবাদ অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমরা আশা রাখি এই প্রতিষ্ঠানটি যদি ভালোভাবে মেনটেনেন্স করে এই প্রতিষ্ঠানটি যদি সুন্দরভাবে চলে আগামীতে ইনশাআল্লাহ আমরা লাভের আশা করতে পারি। 6টি সাব জোনের আওতায় এ অঞ্চলে গত বছরের তুলনায় প্রায় ১৪০০ একর জমি বৃদ্ধি পেয়েছে আখ চাষে। উচ্চ ফলনশীল ও অধিক চিনি সমৃদ্ধ আখের জাত উদ্ভাবন করা হলে চাষিরা আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি জিল বাংলা তার হারানো গৌরব ফিরে পাবে বলে স্থানীয়দের ধারণা। ফ্যাক্টরিতে দক্ষ জনবলের প্রয়োজন, কারণ একজন যদি রান্না করার সব দ্রব্য সামগ্রী সাপোর্ট দেওয়া হয়, কিন্তু দক্ষ যদি একজন বাবুর্চি না হয় সে সঠিক রান্না করতে পারবে না। আমাদের এখানে ক্ষেতে চিনি উৎপাদন হয়, সেখান থেকে ফ্যাক্টরির মাধ্যমে সেটা কিউরিং করে আমরা ভালো চিনিটা আমরা পাই। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, আগামী ভবিষ্যতে আগামী ২-১ বছরের মধ্যে আমরা দক্ষ জনগণ একেবারে শূন্য কোঠায় পৌঁছাবে যদি এই মুহূর্তে তড়িৎ গতিতে কোনো সমন্বয় প্রক্রিয়া বা নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না করা হয়। প্রতি বছর লোকসান থেকে রক্ষা পেতে জিল বাংলার প্রতিটি জোন এলাকায় চাষিদের উদ্বুদ্ধ করে আখ চাষ বৃদ্ধি করা হচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী মৌসুমে লাভের আশা করছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসান। সরকার কর্তৃক প্রদত্ত ভর্তুকির টাকা প্রদান করে আমরা চাষিদেরকে ব্যাপক উৎসাহ দিয়ে চাষিদের সাথে সম্পর্ক বজায় রেখে, নিবিড় সম্পর্ক বজায় রেখে আখের আবাদ ৩,৩৯৮ একর থেকে ৪,৭০৫ একর আখের আবাদ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আগামী রোপণ মৌসুমে আমরা আরও বেশি আখের আবাদ বৃদ্ধি করতে পারবো বলে আশা করছি।